দর্শ। লেখক বলছেন আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। তার বিষয়বস্তু হচ্ছে আল খাবার। খাবার কাকে বলে? খাবারের সংজ্ঞা এর আগে তারিফ হয়ে গেছে। খাবার কাকে বলে তা হয়ে গেছে। এই সম্পর্কে যে মতগুলি রয়েছে, খাবার হাদিস একই জিনিস অথবা দুটোতে পার্থক্য আছে, এসবগুলি আলোচনা এর আগে হয়ে গেছে। এখন খবর যে আমাদের পর্যন্ত পৌঁছেছে এগুলির প্রকরণ, তাকসিম। লেখক বলছেন আল খাবরু ওয়াফিহি সালাসাতু ফুসুলিন, খবর সম্পর্কে এবং এই খবরের বিষয়ে 3টি পরিচ্ছদ রয়েছে। বাব মানে অধ্যায় করেন, আর ফাসলের জামা হচ্ছে ফসুল মানে পরিচ্ছদ। এতে রয়েছে 3টি পরিচ্ছদ। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছদ, তাকসিমুল খাবরি বিন্নিসবাতি লিউসুলিহি ইলাইনা ওয়া ফিহি মাবহাসান। খবরের প্রকরণ, তাকসিমুল খাবার মানে খবরের ভাগ, বিভাজন, তাকসিম। আরবিতে ভাগকে, এই যে অঙ্কের ভাগকে কিসমা বলে, তাকসিম বলে। তাকসিমুল খবর, খবরের প্রকরণ, বিন্নিসবাতি লিউসুলি, বিভিন্ন দিক রয়েছে, সেজন্য এক দিক দিয়ে বলছে, আমাদের পর্যন্ত পৌঁছার দিক দিয়ে। আমাদের পর্যন্ত যে খবর পৌঁছেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, এই পৌঁছার দিক দিয়ে এর প্রকরণ, ভাগ কয় ভাগে বিভক্ত হইতে পারে, এই একটি বিষয়। ওয়া ফিহি মাবহাসান, এতে 2টি অনুচ্ছেদ রয়েছে। মাবহাস, তাহলে মাবহাস হচ্ছে ফাসলের আন্ডারে, ফাসল হচ্ছে বাবের আন্ডারে। কয়টি বিষয় হলো? বাব বললাম অধ্যায়, ফাসল বলেন পরিচ্ছদ, আর এই প্রথম ফাসলে কি রয়েছে, মানে প্রথম পরিচ্ছদে 2টি অনুচ্ছেদ রয়েছে, ছোট ছোট ভাগ। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছদ, এতে রয়েছে তাকসিমাতু খাবরিল আহাদ, খাবরে ওয়াহেদের প্রকরণ সমূহ, খাবরে ওয়াহেদের ভাগগুলি। খাবরে আহাদ বলা হয়েছে। খাবরে আহাদের সংজ্ঞা পরে আসবে। একজন সংবাদ দিল, 2 জন 3 জন পর্যন্ত, এগুলোকে খাবরে আহাদ বলা হয়েছে মুহাদ্দিসিনদের পরিভাষায়। আসলে শাব্দিক অর্থ খাবরে ওয়াহিদ মানে একজনের খবর। একটা ঘটনা ঘটেছে, একজন লোক এসে খবর দিল, এটা হচ্ছে খাবরে ওয়াহিদ, মানে একজন লোক শুধু খবর দিয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিবলার পরিবর্তন ঘটলো। কোন মসজিদে ঘটেছিল বলতে পারেন কেউ? কিবলাতান মসজিদ, বানু সালমার মসজিদ বলা হয় কিবলাতান মসজিদে, জোহরের নামাজে অথবা আসর নামাজে, ইখতিলাফ রয়েছে রিওয়ায়াতে। কোবা, তখন কোবা অনেক দূরে, আর মানুষের পায়ে হাঁটা রাস্তা, মধ্যখানে ফাঁকা, কোনো বাড়ি নেই, ঘর নেই, যাতায়াত কোথায়? এখন হইলে তো খবর কত তাড়াতাড়ি সাথে সাথে পৌঁছে, নামাজের সাথে সাথে খবর হয়তো পৌঁছে যেত, কিন্তু ফজর পর্যন্ত খবর পৌঁছেনি। কোবাবাসীকে ফজরের নামাজে গিয়ে এক লোক বলছে যে, আরে আপনার নামাজ পড়ছেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহওয়িলে কিবলা, কিবলার পরিবর্তন হয়ে গেছে গত জোহরে আসরে, আর আমি নামাজ পড়ে এসেছি ওখানে, আপনারা এখনো বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ছেন। একজন লোক খবর দিলেন, এই সংবাদ দিলেন, সাথে সাথে সাহাবায়ে কেরামরা কাবার দিকে ফিরে গেলেন। একে বলা হয় খাবরে ওয়াহিদ, একজন লোক খবর দিয়েছে। শরীয়তের ব্যাপারে একজন লোক খবর দিল, এখন গ্রহণ করবেন কি করবেন না, না সাক্ষী লাগবে, একজনের কথা কি করে মানবো? হইতে পারে, ভুল বলতে পারে, এটাকে খাবরে ওয়াহিদ বলা হয়। যদিও মুহাদ্দিসিনদের ভাষায়, হাদিসের পণ্ডিতদের ভাষায় 2 জন খবর দিল, ওটা খাবরে আহাদ। 3 জন দিল খাবরে আহাদ, কিন্তু 3 জনের বেশি যদি দেয়, 4 জন 5 জন 7 জন এসে বলছে না এই ঘটনা দেখে আসলাম, হ্যাঁ এটা খাবরে ইয়ে নাই, এটা হচ্ছে খবরে মুতাওয়াতির, তখন ওর নাম হবে মুতাওয়াতির হবে। অনেক লোক বলছেন যে তাকসিমাত ও খাবরিল আহাদ, দ্বিতীয় পরিচ্ছদে কি আছে? খাবরে আহাদের প্রকরণ সমূহ। ওয়াফিহি মাবহাসান, তাতে 2টি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছদ, খাবরুল আহাদ আল মুশতারাক বাইনাল মাকবুল ওয়াল মারদুদ। খবর আহাদ যা মকবুল এবং মারদুদ, মকবুল মানে গ্রহণযোগ্য, আর মারদুদ মানে প্রত্যাখ্যানযোগ্য। গ্রহণযোগ্য হাদিস এবং প্রত্যাখ্যানযোগ্য হাদিসের মধ্যে শামিল। মানে খবরে আহাদ 2 রকম হইতে পারে। খবরে আহাদ গ্রহণযোগ্য হইতে পারে, আবার খবরে আহাদ প্রত্যাখ্যান যোগ্য হইতে পারে। স্বাভাবিক, এটা যদি উদাহরণ দিয়ে বুঝি, যদিও এখন শুধু চ্যাপ্টারগুলি বলা হচ্ছে, পরে বিস্তারিত আলোচনা আসছে।
একটা লোক খবর দিল, কিন্তু লোকটা সম্পর্কে জানি যে দিনদার লোক, আল্লাহ ভীরু লোক, মিথ্যা কখনো বলতে পারে না, যে আমি দেখে এসেছি আর মিথ্যা বলবে। একজন লোকের কথা যথেষ্ট, 2 জন লোক 3 জন লোক বলে আরো ভালো। অবশ্যই 2 জন 3 জন, 2 জন 3 জন সবাই যদি সত্যবাদী হয়, ভালো মানুষ হয়, তাহলে অবশ্যই বিশ্বাস করবো। কিন্তু একটা লোক, ওর নামাজেরও খবর জানি না, ও সত্য বলে না মিথ্যা বলে তারও খবর রাখি না, বরং জানি যে মাঝে মাঝে মিথ্যাও বলে, আর কথাবার্তা খুব বেশি বলার লোক। আমার দেশের কথাবার্তা বেশি বলার লোককে বিশ্বাস করে না মানুষ, ঠিক না? বাস্তব। খুব বেশি যারা কথা বলে তাদেরকে সমাজের লোকও বিশ্বাস করে না, দুনিয়ার ক্ষেত্রেও। কি জানি এর বেশি বলা অভ্যাস আছে, বাড়িয়ে চাড়িয়ে বলছে হয়তো লবণ তেল দিয়ে। তো খুব বেশি বলে, অনেক সময় মিথ্যাও বলে, তারপরে তার দিন ধর্মের পরেশগারিরও ঠিক নেই। এইরকম লোক যদি 1 জন 2 জনও বলে, অনেক সময় বিশ্বাস হবে না। 2 জন বললে কবে 2 জনই দিয়ে কি রকম। তো এই জন্য লেখক বলছেন যে খবরে আহাদ যা গ্রহণযোগ্য হাদিস এবং প্রত্যাখ্যানযোগ্য হাদিসের মধ্যে শামিল রয়েছে, মুশতারাক মানে তাতে শরীক রয়েছে, শামিল রয়েছে। ওয়াফিহি মাবহাসান, এতেও 2টি অনুচ্ছেদ রয়েছে। প্রথম কি বললাম, ফাসল মানে পরিচ্ছদ। প্রথম পরিচ্ছদে রয়েছে তাকসিমুল খবরে বিনিসবাতি লিউসুলিহি ইলাইনা, খবরের প্রকরণ আমাদের পর্যন্ত তা পৌঁছার দিক থেকে, আমাদের কাছে যে পৌঁছেছে খবর, এই পৌঁছার দিক থেকে তার ভাগ করা হয়েছে। ওয়াফিহি মাবহাসান, এতে 2টি অনুচ্ছেদ রয়েছে। আল মাবহাসুল আউয়াল, প্রথম অনুচ্ছেদ রয়েছে আল খবরুল মুতাওয়াতির, মুতাওয়াতির খবরের বা মুতাওয়াতির হাদিসের, খবর হাদিস লাগিয়ে নেন, মুতাওয়াতির হাদিসের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মুতাওয়াতির কাকে বলে ইশারা ইঙ্গিত করেছি, বিস্তারিত সংজ্ঞা পরে আসবে। আল মাবহাসুস সানি, দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে খবরুল আহাদ, খবরে আহাদ যেগুলি হাদিস কিন্তু আহাদ, 1 জন 2 জন 3 জন রিওয়ায়াত করেছে প্রত্যেক স্তরে, ওই রকম হাদিসগুলি সম্পর্কে, যে ওই হাদিসগুলি কাকে বলে এবং কি অবস্থা। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছদের এখন ভূমিকাটা উল্লেখ করছে। তাকসিমুল খবর বিনিসবাতি লিউসুলিহি ইলাইনা, খবর বা হাদিসের প্রকরণ আমাদের পর্যন্ত পৌঁছার দিক থেকে, আমাদের পর্যন্ত যে পৌঁছেছে এই দিক থেকে যদি ভাগ করি, পৌঁছিয়েছে 1 জন পৌঁছালো, 2 জন পৌঁছালো, 3 জন পৌঁছালো না, 10 জন পৌঁছালো, 4 জন পৌঁছালো, এই দিক থেকে ভাগটা। তাহলে কম লোক পৌঁছালে তার ভাগ আলাদা, তার নাম আলাদা, প্রত্যেক স্তরে 1 জন করে আছে, তাহলে ওর নাম আলাদা। 2 জন 2 জন করে আছে, ওর নাম আলাদা। 3 জন 3 জন করে আছে, ওর নাম আলাদা না। 4 জন 5 জন 7 জন 10 জন করে এক স্তরে বর্ণনাকারী, তাহলে তার নাম আলাদা। এইভাবে ভাগ করা হয়েছে। বলছেন তামহিদ মানে ভূমিকা, তামহিদ মানে ভূমিকা, মুকদ্দমা মানে ভূমিকা হয়, তামহিদ ভূমিকা। ইয়ানকাসিমুল খবরু বিনিসবাতি লিউসুলিহি ইলাইনা ইলা কিসমাইনি, খবর বা হাদিস বিভক্ত আমাদের পর্যন্ত পৌঁছার দিক থেকে 2 ভাগে, হাদিস 2 ভাগে বিভক্ত আমাদের পর্যন্ত পৌঁছার দিক থেকে যদি ভাগ করা হয় তাহলে। 1 নম্বরে বলছেন ফাইন কানা লাহু তুরুকুন গায়রু মাহসুরাতিন বিআদাদিন মুআয়্যান, যদি সেই হাদিসের খবর মানে হাদিস, সেই হাদিসের অনেক সূত্র থাকে, তরক মানে সূত্র, সনদ, তরক তারিখের জামা মানে অনেকগুলি সনদ, সেই হাদিসের যদি সূত্র থাকে গায়রু মাহসুরা মানে অসংখ্য, গণনার বাইরে, অনেক অনেক, কত 3-এর বেশি হইলে অনেক, 3-এর বেশি, 4 তার বেশি, 5 7 10 20 এক স্তরে, গায়রু মাহসুরাতিন বিআদাদিন মুআয়্যান, নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয় তার সূত্রগুলি, ফাহুয়াল মুতাওয়াতির, তাহলে তাকে মুতাওয়াতির বলা হয়। আবার তরজমা করেছি, বলছেন ফাইন কানা লাহু তুরুকুন, যদি সেই হাদিসের বা সেই খবরের সনদ থাকে বা সূত্র থাকে, গায়রু মাহসুরাতিন বিআদাদিন মুআয়্যান, নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়, মানে অসংখ্য। এই জন্য প্রথমে বলেছিলাম কি অসংখ্য, যদি সেই হাদিসের অসংখ্য সূত্র থাকে তাহলে সেই হাদিসকে কি বলা হয়, ফাহুয়া আল মুতাওয়াতির, সেই হাদিসকে মুতাওয়াতির বলা হয়। 2 নম্বর ওয়াইন কানা লাহু তুরুকুন মাহসুরাতুন বিআদাদিন মুআয়্যান, যদি তার সনদগুলি নির্দিষ্ট সংখ্যায় সীমিত থাকে, প্রত্যেক স্তরে 1টি 2টি 3টি এরকম থাকে, ফাহুয়াল আহাদ, তো সেগুলিকে আহাদ বলা হয়। হ্যাঁ, ওয়াহিদের জমাকে আহাদ বলা হয়েছে, তাহলে খবরে ওয়াহিদ খবরে আহাদ জমা।
ওয়ালিকুল্লিম মিনহুমা আকসামুন ওয়া তাফাসিল, এর প্রত্যেকের মানে মুতাওয়াতিরের এবং আহাদের প্রত্যেকের বহু প্রকরণ রয়েছে এবং তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। ওয়ালিকুল্লিম মিনহুমা এই দুইটির প্রত্যেকটির আকসামুন অনেকগুলি কিসিম মানে প্রকরণ রয়েছে, ওয়া তাফাসিল তাফসিলের জামা ওর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। সাআযকুরুহা তা আমি শিগগির বা শীঘ্রই কি করব উল্লেখ করব, ও আবসুতুহা এবং সেগুলি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ পাক চান, বেমাবহাসাইন দুইটি অনুচ্ছেদে ওহমা আর তা হচ্ছে আল মাবহাসুল আউয়াল প্রথম অনুচ্ছেদ হচ্ছে আল খাবরুল মুতাওয়াতির, দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে খবরে আহাদ। এই বলে দার্স শুরু হবে। আবার তরজমা করব কোনটি 2 নম্বর। আচ্ছা, ওয়াইন কানা লাহু তুরুকুন মাহসুরা যদি তার সূত্র হয় কি সীমিত, মাহসুরাতুন বিআদাদিন মুআয়্যান নির্দিষ্ট সংখ্যায় সীমিত, ফাহুয়াল আহাদ তাকে আহাদ বলে। তারপরে বলছে ওয়ালিকুল্লিম মিনহুমা এই দুইটির প্রত্যেকটির, কোন দুটি? মুতাওয়াতির হাদিস এবং আহাদ হাদিসের প্রত্যেকটির কি রয়েছে? আকসামুন, কতিপয় কিসিম রয়েছে মানে প্রকরণ রয়েছে, ওয়া তাফাসিল এবং বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। সাআযকুরুহা আমি শীঘ্রই তা উল্লেখ করব, ওয়া আবসুতুহা তা বিস্তারিত উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি চান। বেমাবহাসাইন দুইটি অনুচ্ছেদে, ওহমা সেই দুইটি অনুচ্ছেদ হচ্ছে নিম্নরূপ, ওহমা সেই দুটি হচ্ছে নিম্নরূপ। প্রথম হচ্ছে আল মাবহাসুল আউয়াল প্রথম অনুচ্ছেদ, আল খাবরুল মুতাওয়াতির খবরে মুতাওয়াতির, আর দ্বিতীয় এটাই লম্বা আলোচনা আছে 27 পৃষ্ঠায় রয়েছে খবরুল আহাদ। আল মাবহাসুস সানি দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে খবরে আহাদ। কোথায় আছে? আল মাবহাসুল আউয়াল লেখা আছে ওখানে পড়ে না, আল খবরুল মুতাওয়াতির প্রথম মাবহাস মানে কি বলেছিলাম মনে আছে? একটা হচ্ছে বাব বলেছিলাম, হ্যাঁ, তার আন্ডারে আছে ফাসল, আর ফাসলের আন্ডারে আছে অনুচ্ছেদ বলেছিলাম। মাবহাস মানে অনুচ্ছেদ। প্রথম অনুচ্ছেদ হচ্ছে আল খাবরুল মুতাওয়াতির, মুতাওয়াতির হাদিস সম্পর্কে। মুতাওয়াতির খবরে মুতাওয়াতির মানে মুতাওয়াতির হাদিস সম্পর্কে, এক প্রকার হাদিস যাকে মুতাওয়াতির হাদিস বলা হয়। তারিফহু তার সংজ্ঞা, কাকে বলে? তারিফ মানে সংজ্ঞা, মানে কাকে বলে। তারিফ মানে পরিচিতি। অনেকে জিজ্ঞাসা করে আরবিতে মা তারিফ হোক মানে আপনার পরিচয় কি। আমরা জিজ্ঞাসা করি আপনার নাম কি, একটু বেয়াদবি আজকালকার জামানায়। বাংলায় ভদ্র বাংলা কি বলে? ভাই আপনার পরিচয়টা বলে না। একবার এক ভাই জিজ্ঞেস করছে আপনার পরিচয়টা, তো তখন পুরো বায়োডাটা পেশ করা শুরু করেছে। আপনার আসলে উদ্দেশ্য আমার ভদ্রভাবে জিজ্ঞাসা করে আপনার পরিচয় মানে আপনার নাম কি। তা আমি অমুক তমুক এই করি, আমি অমুক এলাকার, এতগুলি তো জিজ্ঞেস করা হয় না। আপনার পরিচয় মানে আপনার নামটা কি। তো তারিফহু এর সংজ্ঞা, মুতাওয়াতির হাদিসের সংজ্ঞা। লোগাতান প্রথম আবিধানিক অর্থ, লোগাতান মানে আবিধানিক অর্থ। ডিকশনারিতে মুতাওয়াতির মানে কি হয়, শাব্দিক অর্থ যেটা। হুয়া ইসমু ফাইলিন, মুতাওয়াতির শব্দটি হচ্ছে ইসিম ফাইলের সেগা, ইসিম ফাইল। মুশতাকুন মিনাত তাওয়াতুর, যা যার উৎপত্তি হচ্ছে তাওয়াতুর শব্দ থেকে। তাওয়াতুর মাসদার, তাওয়াতুর, তাওয়াতারা ইয়াতাওয়াতারু, তাকাবালা ইয়াতাকাবাল, বাবে তাফাউল যেটাকে বলা হয়। যারা গ্রামার পড়া লোক আছেন মনু সাহেব দেখে নেবেন। তাফাআলা, তাফাআলা ইয়াতাফাআলু, বাবে তাফাউল। মাসদার হচ্ছে তাওয়াতুর। তাওয়াতুর মানে হচ্ছে এই তাতাবু, পরস্পরতা। তাওয়াতুর মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে পরস্পরতা। তাহলে তাওয়াতুর মানে পরস্পরতা, মুতাওয়াতির মানে যে পরস্পর হয়, ইসিম ফাইল যেখানে, যে পরস্পর হয় বা যে বস্তু বা যে ব্যক্তি পরস্পর, তাকে মুতাওয়াতির বলে। তাকুলু তুমি বলে থাকো, মানে আরবরা বলে থাকে, বা তাকুলুল আরব বলতে পারেন। আরবরা বলে তাওয়াতারাল মাতারু, বৃষ্টি একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, একটানা যে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বিনা বিরতিতে বৃষ্টি, বৃষ্টি চলতে আছে, একে বলে আরবরা তাওয়াতারাল মাতারু, বৃষ্টি চলতে আছে। কি বলে? অবিরাম বৃষ্টি। ঠিক এই শব্দটা খুঁজছিলাম, অবিরাম বৃষ্টি, যেটা আমরা বাংলায় বলি। অবিরাম বৃষ্টিকে, অবিরাম বৃষ্টি হচ্ছে, এটাকে বলে তাওয়াতারাল মাতারু। তাওয়াতার মানে হচ্ছে তাহলে অবিরাম, চলতে আছে, কন্টিনিউ।
আই তাতাবা নুজুলুহু, বৃষ্টি বর্ষণ, নুজুল মানে বর্ষণ, বৃষ্টি বর্ষণ অবিরাম চলতেই আছে। ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ, লুগাতান মানে আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ, আর ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ। কার পরিভাষায়? হাদিসের পণ্ডিতদের, মুহাদ্দিসিনদের পরিভাষায়, কারণ বিষয় হচ্ছে উসুলে হাদিস। তারিফটা শুনেন, মা রাওয়াহু আদাদুন কাসীর, এমন হাদিসকে বলা হয় যেই হাদিসকে বহু সংখ্যক বর্ণনাকারীরা বর্ণনা করেছেন। রাওয়াহু যাকে বর্ণনা করেছেন, মানে যে হাদিসকে বর্ণনা করেছেন, আদাদুন কাসীরুন বহু সংখ্যক লোক। তহিলুল আদাতু তাওয়াতুহুম আলাল কাযিব, এত বেশি সংখ্যক লোক বর্ণনা করেছেন যে সাধারণত তাদের মিথ্যার ওপর একমত হওয়া অসম্ভব। এটি হচ্ছে মুতাওয়াতিরের সংজ্ঞা। একটা দুনিয়ার অন্য উদাহরণ দিয়ে বুঝায়। একটা ঘটনা ঘটেছে কোথাও, এখানে হোক মক্কা মদিনায় হোক, একজন দুজন বললে হতে পারে, ঠিকই আছে, কিন্তু সম্ভাবনা কিছুটা আছে, আরে 10-20% এদিক ওদিক হইতে পারে। কিন্তু যদি 15 জন, 20 জন, 25 জন, 30 জন, 50 জন এই কথা বলে, তাহলে কি বলবেন? একটা ঘটনা সম্পর্কে একই রকম করে বলছে, বিশ্বাস করবেন না? সাধারণত এত লোক মিথ্যার উপর একমত হইতে পারে না। 2 জন লোক বলে হয়তো 2 জন যুক্তি করে এসছে, দিয়ে বলছে যে এরকম হয়েছে, কিন্তু এতগুলি লোকের কথা, এই যে লোকগুলি আছে, সবাইকে মিথ্যার উপর একমত হইতে পারে? আরে 2 জন, 4 জন, 5 জন যদি করে নেন, যে 2-4 জন করে ফেলেছেন, একমত করে ফেলেছেন কোন রকম, তারপরও যারা নামাজির লোক 4 জন 5 জন একমত হইতে পারে না একটা মিথ্যার উপর, ডাহা মিথ্যার উপর। হ্যাঁ, ইখতিলাফ শুরু হয়ে যায় না, এত বড় অন্যায় কাজ করো না, মিথ্যা কথা বলবো, হ্যাঁ না, তোমাদের সাথে বাতিলের জন্য আমি একমত হইতে পারি না। এটা হচ্ছে মুতাওয়াতির, যে এত বেশি সংখ্যক বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছে প্রত্যেক স্তরে, সনদের প্রত্যেক স্তরে, যে সাধারণত এরা মিথ্যার ওপর একমত হতে পারে না, অসম্ভব। তহিল মানে অসম্ভব, মহাল থেকে, মহাল মানে হচ্ছে ইম্পসিবল, অসম্ভব, আরবিতে মহাল বলে। হ্যাঁ, মহাল মানে হচ্ছে অসম্ভব, তো মহাল। তহিলুল আদাত সাধারণত অসম্ভব, তাওয়াতুহুম তাদের একমত হয়ে যাওয়া, তাওয়াতু মানে তাওয়াফুক, তাদের একমত হয়ে যাওয়া, যে আমরা সবাই মিলে মিথ্যা বলবো, এটা হইতে পারে। আলাল কাযিব কিসের উপর একমত হয়ে যাওয়া? আলাল কাযিব মিথ্যার উপর। আবার সুন্দর করে অর্থ করা যাক, মুতাওয়াতির এমন হাদিসকে বলা হয়, মা মানে এমন হাদিসকে বলা হয় রাওয়াহু আদাদুন কাসীর, যাকে এত বেশি সংখ্যক লোক বর্ণনা করেছে, তহিলুল আদাতু তাওয়াতুহুম আলাল কাযিব, যাদের মিথ্যার উপর একমত হওয়া কি সাধারণত, আদাতান মানে সাধারণত, সাধারণত কি অসম্ভব, সাধারণত অসম্ভব, একে বলা হয় মুতাওয়াতির। শারহুত তারিফ, আচ্ছা সংজ্ঞা হলো, সংজ্ঞার ব্যাখ্যা দরকার। সংজ্ঞার ব্যাখ্যা না করলে অনেকে হয়তো সংক্ষেপে বুঝতে পারবেন না, এখন ব্যাখ্যা করেছে একজন লেখক। মানা তারিফ, এই সংজ্ঞার বিস্তারিত অর্থ, আন্নাল মুতাওয়াতির হুয়াল হাদিস, মুতাওয়াতির ওই হাদিসকে বলা হয়, আবিল খাবার বা ওই সংবাদকে বলা হয়, আল্লাযী ইয়ারউইহি ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতি সানাদিহি, যে হাদিসকে বর্ণনা করে সনদের সূত্রের প্রত্যেক স্তরে, যতগুলি স্তর রয়েছে সেসব স্তরের প্রত্যেক স্তরে, রাওয়াতুন কাসীরুনা বহু বর্ণনাকারী, অনেক বর্ণনাকারী। স্তরগুলি বুঝছেন না? বুঝছেন না? না বুঝাইতে হবে। স্তর বুঝলে এখন সনদ সহ একটা হাদিস লিখতে হয়, সনদের কিতাব তো নেই, প্রথম দিন লিখেছিলাম এখানে, হ্যাঁ কলম আছে, এমনি বুঝাই মুখে, তারপরে আবার লিখে বুঝবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করছেন, কার থেকে বয়ান করবেন? তার শিক্ষক থেকে, সরাসরি রাসূল থেকে বয়ান করতে পারেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেন, জামানা পাননি, তাহলে তিনি বয়ান করেছেন কার কাছ থেকে? তার উস্তাদ, তার শিক্ষক। ইমাম বুখারীর স্তরটা, তার সাথী সঙ্গিনী একটা স্তর, একটা তাবাকা বলে ওটা স্তর, তার ওস্তাদদের তাবাকা স্তর ওটা আরেকটা, আর তার ওস্তাদের যেটা স্তর সেটা আরেকটা তাবাকা, হ্যাঁ তার ওস্তাদের ওস্তাদ আরেক তাবাকা, তারপরে তাবা তাবিনের তাবাকা স্তর একটা, তাবেইনদের তাবাকা স্তর একটা স্তর, সাহাবীদের স্তর একটা স্তর। সাহাবীদের যদি এত সংখ্যক হওয়া জরুরি নয়, কারণ সাহাবীরা প্রত্যেকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়েছেন, আর সাহাবী কুল্লুহুম উদুল, সুতরাং সাহাবী একজন হলো, কারণ সাহাবায়ে কেরামরা মিথ্যা বলেছেন এরকম প্রমাণ নেই। এই জন্য সাহাবায়ে কেরামের পরের জামানায় তাবেইনদের জামানায় এটা খুব কম,
তাবা তাবিনের জামানে কিছু মিথ্যা শুরু হয়েছিল। সেই জন্য সেই জামানাগুলিতে অবশ্যই বেশি বেশি সংখ্যক বর্ণনাকারী প্রত্যেক স্তরে হইতে হবে। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি বর্ণনা করছেন তার সাথী সঙ্গী অনেক আছে। কতটা সংখ্যা হইতে হবে পরে বলবে, কমের পক্ষে কতটা হইতে হবে, মিনিমাম কতটা, আর ওপরে যতই হোক না কেন। আর হাদিস প্র্যাকটিক্যাল উদাহরণ দিবে যে বেশ কিছু হাদিস আছে যে হাদিসগুলো এরকম মুতাওয়াতির। তো ইমাম বুখারীর সাথী সঙ্গী অনেক আছে। একটা হাদিস বর্ণনা করেছেন রফুল ইয়াদাইনের হাদিস, হাত উঠাইতে হবে নামাজে বা দুয়ায় হাত উঠাইতে হবে, এগুলো মুতাওয়াতির হাদিস। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহর সাথে অনেক মুহাদ্দিসিন বর্ণনা করেছেন, তার যুগের তার স্তরের বর্ণনাকারী যারা বা মুহাদ্দিসিন, তার ওস্তাদের স্তরে অনেকে বয়ান করেছেন, তার ওস্তাদের স্তরে অনেকে বয়ান করেছেন, তাবা তাবির স্তরে অনেকে বয়ান করেছেন, তাবেঈনদের স্তরে অনেকে 5 জন 7 জন 10 জন বয়ান করেছেন। তারা বলেছেন 5 জন 7 জন যে আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনেছি, আব্দুল্লাহ বিন উমর থেকে শুনেছি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছি ইত্যাদি। এগুলো হচ্ছে তাবাকা স্তর। প্রত্যেক স্তরে একজন না, এমন নয় যে ইমাম বুখারী শুনেছেন মাত্র একজন শিক্ষকের কাছে, না, তাহলে মুতাওয়াতির হবে না। বা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তো 10 জন শিক্ষকের কাছে শুনেছেন বা 5 জন কাছে শুনেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওই 5 জনের এই শিক্ষক মাত্র একজন, তাহলে একজন হয়ে গেল ওই স্তরে গিয়ে মুতাওয়াতির হবে না, আহাদ হয়ে যাবে, খবরে ওয়াহিদ। মানে একজন শোনাচ্ছে বা 2 জন শোনাচ্ছে অথবা 3 জন শোনাচ্ছে, না, মুতাওয়াতির হবে না। একে বলা হয় মুতাওয়াতির। বুঝেছেন? অর্থ করতে দেন। ইয়াহকুমুল আকলু আদাতান, বিবেক সাধারণত যে হুকুম লাগায় বেইস্তিহালাতি, অসম্ভব হওয়ার। বিবেক বলে যে এটা অসম্ভব যে 5 জন একমত হইতে পারে, 5 জন তাবেঈ একমত হয়ে যাবে একটা মিথ্যা হাদিসের উপর, জাল হাদিসের উপর। এবার বলবে কালা রাসূলুল্লাহ, কালা আবু হুরায়রা। 5 জন তাবা তাবি বলবে যে অমুক সাইয়্যিদ বিন মুসাইয়্যিব বলেছেন, হাসান বসরি বলেছেন, ইবনে সিরিন বলেছেন, অসম্ভব। এটাকে বলা হয়। তো বলছে ইয়াহকুমুল আকলু, বিবেক হুকুম লাগাচ্ছে সাধারণত ইস্তেহালাতে, অসম্ভব হওয়ার, আইয়াকুনা উলাইকা রুয়াত, এই বর্ণনাকারী গুলি কাদ ইত্তাফাকু আলা ইখতিলাকি হাযাল খাবার, এই হাদিস বা এই সংবাদ গড়ে নেওয়ার ক্ষেত্রে তারা একমত হয়ে গেছে। আর মন গড়া একটা জিনিস পেশ করছে, একটা বিষয় পেশ করছে, একটা হাদিস পেশ করছে, এটা হওয়া কি অসম্ভব। এ হচ্ছে ব্যাখ্যা, হচ্ছে কিসের? সংজ্ঞার ব্যাখ্যা, হাদিস মুতাওয়াতিরের সংজ্ঞার ব্যাখ্যা। শুরু তো তারপর লেখক বলছেন তাহলে এর শর্তাবলী কি? শর্তাবলী মানে হাদিস মুতাওয়াতিরের কি শর্ত? তাহলে কয়েকটি শর্ত এই সংজ্ঞা থেকে বের আসে যে কয়েকটি শর্ত রয়েছে। ইয়াতাবায়্যানু মিন শারহিত তারিফ আন্না তাওয়াতুর লা ইয়াতাহাক্কাকু ফিল খাবরি ইল্লা বিশুরুতিন আরবা। স্পষ্ট হচ্ছে, ইয়াতাবায়্যানু মানে স্পষ্ট হচ্ছে, মিন শারহিত তারিফ এই সংজ্ঞার ব্যাখ্যা থেকে, শারহা মানে ব্যাখ্যা বা ভাষ্য, সংজ্ঞার ভাষ্য থেকে বা ব্যাখ্যা থেকে কি স্পষ্ট হচ্ছে? আন্না তাওয়াতুর, যে মুতাওয়াতির হওয়া, লা ইয়াতাহাক্কাকু বাস্তবায়িত হতে পারে না বা মুতাওয়াতির হতেই পারে না, ফিল খাবরে কোন হাদিসের ক্ষেত্রে বা সংবাদের ক্ষেত্রে, ইল্লা বিশুরুতিন আরবা, 4টি শর্ত ব্যতিরেকে, 4টি শর্ত ছাড়া। অর্থাৎ এর জন্য কি রয়েছে? 4টি শর্ত রয়েছে। ওয়াহিয়া, সেই শর্তগুলি হচ্ছে, প্রথম শর্ত আলিফ মানে প্রথম শর্ত, ক, আলিফ মানে ক, আইয়ারুয়াহু আদাদুন কাসীর, সেই হাদিসের বর্ণনাকারীর সংখ্যা অনেক। কত অনেক মানে কত, এই ব্যাপারে মতানৈক্য রয়েছে মুহাদ্দিসিনদের। ওয়াকাদ উখতুলিফা ফি আকাল্লিল কাসরাতি আলা আকওয়াল, সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা কত হইতে হবে? সর্বনিম্ন যারা বলেছে, কেউ কেউ বলেছে 4, কিন্তু এখানে লেখক বলছেন আল মুখতারু আন্নাহু আশারাতু আশখাস, সবচাইতে উত্তম হচ্ছে বা এই ক্ষেত্রে বলিষ্ঠ হচ্ছে, মুখতার মানে উত্তম, উত্তম হচ্ছে কি যে আন্নাহু আশারাতু আশখাস, প্রত্যেক স্তরে 10-10 জন করে আছে। তাহলে ইমাম বুখারীর সাথীর সঙ্গে একটি হাদিস বর্ণনা করেছে 10 জন, ইমাম বুখারীর ওস্তাদ কমপক্ষে 10 জন, কমের পক্ষে এটা মিনিমাম বলা হচ্ছে, আকাল। আবার তরজমা করি, ওয়াকাদ উখতুলিফা ফি আকাল্লিল কাসরা, এই যে অধিক হবে, অধিকের সর্বনিম্ন কত? বর্ণনাকারীদের সংখ্যা কত? অনেক বলা হয়েছে, তো অনেকের সর্বনিম্ন অনেক কত? সর্বনিম্ন অনেক হচ্ছে, বলছে আলা আকওয়াল, কয়েকটি উক্তি রয়েছে এই সম্পর্কে। ওয়াকাদ উখতুলিফা, ইখতিলাফ করা হয়েছে বা মতানৈক্য হয়েছে, ফি আকাল্লিল কাসরাতে, এই আধিক্যের সর্বনিম্ন সম্পর্কে, আলা আকওয়ালিন, কয়েকটি মতে, মানে কয়েকটি মত হয়েছে এই সম্পর্কে। কওলের জমা হচ্ছে আকওয়াল। আল মুখতার, তার মধ্যে সবচাইতে ভালো হচ্ছে আন্নাহু আশারাতু আশখাস, 10 জন হইতে হবে, প্রত্যেক স্তরে 10 জন 10 জন করে। তাহলে 10 জন লোক একসাথে একটি ঘটনা বয়ান করেছে, আর একবারে মিথ্যা, এটা হতেই পারে। যদি মুমিন হয়, মুসলিম হয়, নামাজি হয়, আল্লাহ ভীরু হয়,
ওগুলো তো দেখতে হবে, কারণ আল্লাহ ভীরু যদি নাই ফাসিক হয় তাহলে হাদিস জয়ীফ হয়ে যাবে। হ্যাঁ, যেমন দুর্বলকে কি সহযোগিতা করতে পারে ভাই? 5 বছরের ছেলে যদি 10টা থাকে, 5 বছর করে বয়স, 5 বছরের ছেলে 10টি, আর যদি 40 কেজির বস্তা উঠাইতে হয়, পারবে? 10টা ছেলে যে 10 জন পারবেন না, কারণ সবটি দুর্বলকে কি শক্তিশালী করবে? এইরকমই যদি 10 জন মিথ্যুক হয় বা 10 জন ফাসিক হয়, তো ফাসিক কি শক্তিশালী করবে? তো কমের পক্ষে আমানত, দিয়ানত, ধর্ম, তাকওয়া, ভীরু, আল্লাহ ভীরুতা, এটা ঠিক থাকতে হবে। থেকে অনেক সময় স্মৃতিশক্তি দুর্বল হয়, 1 জন 2 জনের স্মৃতিশক্তি দুর্বল হতো, কিন্তু 10 জনই দুর্বল সব পার্টি, এটা হইতে পারে না। একটি শর্ত যে 10 জন করে তাহলে, কিন্তু কেউ বলেছে 4 জন, 5 জন, 6 জন, 7 জন, কেউ বলেছে না 50 জন, 70 জন হইতে হবে, 40 জন হইতে হবে। চিল্লা লাগারা যেমন 40-এর মুসা আলাইহিস সালাম গেলেন, সেজন 40, অনেকে বলেছে না 40 হইতে হবে, কেউ বলছে 70 হইতে হবে, কেউ বলছে 7 হইতে হবে, অনেকে 7 বার সূরা ফাতিহা পড়া আছে, 7 বার পড়া আছে, ও সাবা হইতে হবে, ইত্যাদি ইত্যাদি, এইরকম মত। কিন্তু মধ্যমধ্যে এখানে উনি বলেছেন যে 10 জন করে। 2 নম্বর শর্ত হচ্ছে কি, আনতুজাদা হাযিহিল কাসরাতু ফি জামি'i তাবাকাতিস সনদ, সনদের প্রত্যেক স্তরে যাতে করে এই আধিক্য পাওয়া যায়। এমন নয় যে ইমাম বুখারীর ওস্তাদ তো হচ্ছে 50 জন, কিন্তু ইমাম বুখারীর ওস্তাদগুলির ওস্তাদ মাত্র 2 জন বা 3 জন, তাহলে চলবে না। 10 জন করে থাক, কিন্তু 10 জন 12 জন করে হলে প্রত্যেক স্তরে থাকতে হবে। বা মানে কয়ের পরে খ হইল তাহলে না, জিমকে কি বলবেন? গ, তাই না? আনতুহিল আল আদাতু তাওয়াতুহুম আলাল কাযিব। তৃতীয় শর্ত হচ্ছে যে সাধারণত এই সব লোকদের, বর্ণনাকারীদের মিথ্যার ওপর একমত হওয়া যেন অসম্ভব হয়। তাহলে মিথ্যার ওপর একমত হওয়া অসম্ভব, তাহলে লোকগুলির চেহারাও তো দেখতে হবে যে কেমন, লোকগুলির আকীদা আমলও তো দেখতে হবে কেমন। লোকগুলি সব যদি বিদাতি হয়, তাহলে বিদাতের উপর একটা হাদিস গড়ে নিয়ে এসছে 10 জন বিদাতি, 10 জন একই রকমের, কারণ তাদের বিদাতকে সাপোর্ট করার জন্য একটা হাদিস গড়ে নিয়ে এসছে। আউয়ালামা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর পয়দা করলেন, নবীর নূর থেকে সারা পৃথিবী পয়দা করলেন। হাদিস জাল, 10 জন কেন, 50 জন যদি ইন্ডিয়া বাংলাদেশের কবর পূজারী 1000 জন পাওয়া যাবে, তা হবে? কারণ সবগুলি সব ওয়াকিজ সব। তাহলে সাধারণত, এই জন্য বলা, সাধারণত তাদের একমত অসম্ভব। আল্লাহ ভীরু সবাই বিদাতি নয়, সুন্নতের অনুসারীও আছে, তাহলে একমত হতে পারে না। বিদাতি বলবে জাল হাদিস, আর তার বিদাত সাপোর্ট করার জন্য বলছে না এরা বেদাতি, সাবধান এরা বেদাতি, কিন্তু আমরা একমত নই, তার হাদিস নাই। সাধারণত তাদের মিথ্যার ওপর একমত হওয়া কি হয়? অসম্ভব হয়। এটা হচ্ছে গয়ের শর্ত। তারপরে ঘয়ের শর্ত হচ্ছে আইয়াকুনা মুস্তানাদু খাবরিহিম আল হিস, তাদের যে এই হাদিস বা খবর সংবাদ দিচ্ছে, এই সংবাদের নির্ভরতা যাতে করে অনুভূতির উপর হয়। হিস, হিস মানে অনুভূতি, হিস্সা, আইয়াকুনা মুস্তানাদু খাবরিহিম আল হিস্সা, অর্থাৎ তাদের এই খবর সংবাদের নির্ভরতা কিসের উপর হয়? অনুভূতির উপর হয়। কেমন অনুভূতি দিয়ে পেশ করছে? কি, যেমন উদাহরণ দিয়েছে কাউলিহিম, যেমন বর্ণনাকারীদের কথা, সামেতু বা সামেনা, আমরা শুনেছি। তাহলে শোনাটা একটা অনুভূতি, কান দিয়ে তার অনুভূতি হয়েছে, শুনে বলছে। রায়না, চোখে দেখেছে, অনুভূতি, চোখ দিয়ে অনুভূতি হয়েছে। লামাসনা, আমি ছুঁয়ে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসাফা করে, হাতে হাত দিয়ে ছুঁয়ে দেখেছি। রেশমের চাইতে নরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মোবারক। আছেন হাদিস? হ্যাঁ, এটা হচ্ছে অনুভূত। আও এইরকম যেগুলি অনুভূতির দ্বারা বোঝা যায়। আম্মা ইনকানা মুস্তানাদু খাবরিহিম আকলু, তবে যদি তাদের এই সংবাদের নির্ভরতা বিবেকের উপর হয়, অনুভূতি দিয়ে নয়, বিবেক। একটা হচ্ছে হিস, অনুভূত, আর একটা হচ্ছে বিবেক সম্মত, বিবেকের উপর নির্ভরশীল। তাহলে সেই ক্ষেত্রে বলছে ফালা ইউসাম্মাল খাবরু হিনাইযিন মুতাওয়াতিরান, যদি বিবেকের উপর নির্ভরশীল হয় তাহলে সেই খবর সত্য হলেও সেই খবরকে, সেই সংবাদকে মুতাওয়াতির বলা যাবে না, কারণ বিবেকে পার্থক্য রয়েছে। আপনার বিবেক আলাদা, আমার বিবেক আলাদা, প্রত্যেকের বিবেকে পার্থক্য রয়েছে। হ্যাঁ, হিনাইজ মানে তখন। এখন শেষ করিনি, একটা উদাহরণ মধ্যখানে আছে বিবেকের উপর নির্ভরশীল। যেমন একটা উদাহরণ দিয়েছে লজিকের, মান্তিকের উদাহরণ, কাল কাউল বিহুদুসিল আলাম মাসালান, উদাহরণস্বরূপ যেমন পৃথিবী ধ্বংসশীল, আলাম মানে জগৎ, পৃথিবী কি ধ্বংসশীল,
একদিন ধ্বংস হবে। হুদুস মানে যেমন ধ্বংসশীল হয়, হুদুস মানে একদিন ছিল না, এটা হয়। অর্থাৎ এর আদি অন্ত আছে। হুদুস মানে আদি অন্ত, হাদেস হয়েছে, আগে ছিল না, হয়েছে। আর তারপরে এক সময় এমন আসবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে পৃথিবী হাদিস, এটা কি দিয়ে বোঝা যাবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে ছুঁয়ে বোঝা যাবে, মাটি ছুঁয়ে, হাওয়া বাতাস ছুঁয়ে, চোখে দেখেও বোঝা যাবে। চোখে দেখে কি বুঝবেন? তাহলে এর ক্ষেত্রে মান্তেকের লজিকের কিতাবে তারা একটা যুক্তি পেশ করেছে, লজিক পেশ করেছে। মান্তেক সামান্য এক যুগে পড়েছিলাম, সেজন্য সেই লজিকটা এখানে বুঝাতে পারবো না, হলে ও তো বুঝায়নি, শুধু একটা উদাহরণ দিয়ে রেখে দিয়েছে। তারা বলেছে আল আলাম মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরুন হাদিসুন ফাল আলামু হাদিসুন। কি বলছেন? আরবিতে বললাম, এখন বাংলা বুঝে বলছে আল আলাম মুতাগায়্যির, পৃথিবী পরিবর্তনশীল। পৃথিবীতে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এর উপর যুক্তি রয়েছে, পৃথিবীতে পরিবর্তন হচ্ছে। পৃথিবীতে উঁচা নিচা ছিল, সমতল হচ্ছে, কোন জায়গায় সমতল ছিল, গর্ত হচ্ছে ইত্যাদি। পৃথিবীতে পরিবর্তন হচ্ছে, সূর্য উঠছে, ডুবছে, চন্দ্র ছোট হয়ে দেখা যাচ্ছে, তা বড় হচ্ছে, আবার ক্ষয় হয়ে যাচ্ছে, তারকা উঠছে আবার চলে যাচ্ছে। আলাম পৃথিবী যে রয়েছে, পৃথিবী পরিবর্তনশীল। আর লজিক হচ্ছে যে কুল্লু মুতাগায়্যির হাদিস, যখন পরিবর্তনশীল তাহলে সেটা এক যুগে ছিল না এবং চিরকাল থাকবে না। যখন পরিবর্তন হচ্ছে তাহলে চিরকাল থাকবে না। আল্লাহর মতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত পরিবর্তনশীল নয়, কিন্তু পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল। পৃথিবীর মধ্যে পশু পাখি আছে, মানুষ আছে, পরিবর্তনশীল নয়? পরিবর্তনশীল। দেখেন, এক যুগে ছিল দাড়ি মোচ, কিছুই ছিল না, কত সুন্দর যুবক ছিলেন, আবার দাড়ি মোচ হইল, কিছুদিন পেকে গেল, গালগুলি কত সুন্দর ফুলে ফুলে কত সুন্দর লাগছিল দেখতে, এখন শুকাইতে শুরু হয়েছে। পরিবর্তনশীল। দুনিয়া হচ্ছে পরিবর্তনশীল, আর প্রত্যেক পরিবর্তনশীল হচ্ছে হাদিস, অর্থাৎ তার আদি আছে, অন্ত আছে। এক যুগে ছিল না, হয়েছে নিশ্চয়ই সে, কারণ তার মধ্যে যখন পরিবর্তন আসছে ছিল না। আর এটা যখন পরিবর্তনশীল তখন চিরকাল থাকবেও না। সারা পৃথিবী একমাত্র আল্লাহ পাক ছাড়া। আলাম কাকে বলে? আল্লাহর জাত ছাড়া সবকিছুকে আলাম বলা হয়। তাহলে আল্লাহ পাকের সত্তা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই কি হবে? ধ্বংস হবে। আগেও ছিল না, তারপরে হয়েছে, আর তাতে পরিবর্তন হচ্ছে, সুতরাং একদিন সবকিছুই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের জাত লাম ইয়াজাল আলী আলিমান কাদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম, সবসময় আছেন, তার আদি নেই, অন্ত নেই। তো আল্লাহ পাক রব্বুল জাত হচ্ছে কাদিম। এই জন্য মসজিদে ঢোকার সময় দোয়াতে রয়েছে আউযু বিল্লাহিল আযীম, ওয়া সুলতানিহিল কাদিম, ওয়া ওয়াজহিকাল কারীম, ওয়া ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম। আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম। আল্লাহ পাকের সুলতান, সার্বভৌমত্ব, রাজত্ব হচ্ছে কাদিম, মানে তার কোনো আদি অন্ত নেই। কিন্তু পৃথিবীর রাজত্ব, দেখেন খেলাফতের আশাদে ছিল, শেষ হয়ে গেছে। উমাইয়ার প্রভাব ছিল বংশের, শেষ হয়ে গেছে। আব্বাসিক ছিল, শেষ হয়ে গেছে। তুর্কি শেষ হয়ে গেছে। মোগল এসেছিল, শেষ হয়েছে। ইংরেজ এসেছিল, শেষ হয়ে গেছে। পাকিস্তানি যুগ ছিল, শেষ হয়ে গেছে। বাংলাদেশ হয়েছে। যখন এইরকম পরিবর্তনশীল দেখছি তখন এটাও পরিবর্তন হবে। এইভাবে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে লজিক, একে মানতে বলা হয়। তো এই যে পৃথিবী ধ্বংসশীল, এই কথাটি আল আলাম হাদিস, এই কথাটি অনুভূত নয়। এটা হচ্ছে কি, এর নির্ভর কিসের ওপর? আকলের উপর, বিবেকের ওপর। লজিক মানে তর্কে গিয়ে আপনি এটা বলতে পারছেন, কিন্তু অনুভূতি দিয়ে বলতে পারছেন না আপনি। সুতরাং এইরকম কোন কথা, যদিও এই কথাটি ঠিক, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাকে মুতাওয়াতির বলবেন না, একে মুতাওয়াতির বলা যাবে না। তাই বলছেন যে আম্মা ইনকানা মুস্তানাদু খাবরিহিম আল আকলা, যদি তাদের সংবাদের নির্ভরশীলতা হয় বিবেকের ওপর, আকলের ওপর, কাল কাউলে, যেমন এ কথা বলা কি যে বেহুদুসিল আলাম, পৃথিবী ধ্বংসশীল, মাসালান উদাহরণস্বরূপ, ফালা ইউসাম্মাল খাবরু হিনাইজিন মুতাওয়াতিরান, তখন সেই খবরকে মুতাওয়াতির বলা যাবে না। লা ইউসাম্মা মানে বলা যাবে না, নাম রাখা, সাম্মা ইউসাম্মা মানে নাম রাখা। এই সংবাদের নাম মুতাওয়াতির বলা যাবে না। আর মুতাওয়াতির নয় মানে এই নয় যে সত্য নয়, মুতাওয়াতির ছাড়াও সত্য আছে, কিন্তু মুতাওয়াতির সত্য হওয়ার একেবারে সর্বোচ্চ স্তর, ডিগ্রি।
তো এই ছিল মোতাওয়াতের সম্পর্কে বেশ কিছু কথা। তারপরে আসছে হুকুম, তার মোতাওয়াতের হুকুম, তারপরে মোতাওয়াতের আকসাম মানে প্রকরণ, তারপরে মোতাওয়াতের বাস্তবে আছে কিনা ওজুদ, তার অস্তিত্ব। তারপরে আসছে 7 নম্বর মুতাআশশারুল মুসান্নাফাত ফি মোতাওয়াতের সম্পর্কে কিছু এমন বিশেষ কিতাব লেখা হয়েছে কিনা যে কিতাবগুলিতে শুধু মোতাওয়াতের হাদিসগুলিকে সংকলন করা হয়েছে। এইরকম 3টি কিতাবের কথা লেখক উল্লেখ করেছেন। এই দিয়ে শেষে তারপরে খবরে আহাদ শুরু হবে, মশহুর, আজিজ, গরিব শুরু হবে। তাহলে প্রথম হাদিসের কিসিম কি করা হয়েছিল? হ্যাঁ বলে প্রথম, তার আগে মোতাওয়াতেরটা কিসের কিসিম করা হয়েছিল? হ্যাঁ প্রথম বাব দেখেন, প্রথম বাবে কি আছে? খবর। খবরে 3টা ফাসল আছে, তাই না? তারপরে ভাগ করেছে, খবরকে ভাগ করেছে কিসে? খবরকে মোতাওয়াতের বলে সরাসরি ভাগ করেনি, মকবুল এবং মরদুদ ভাগ করেছে। প্রথম মকবুল এবং মরদুদ মানে গ্রহণযোগ্য হাদিস খবর আর অগ্রহণযোগ্য পরিত্যক্ত। তারপরে নিয়ে আসা হয়েছে আমাদের পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে, হাদিস পৌঁছার ক্ষেত্রে মকবুল মরদুদের মধ্যে এখন ঢুকেনি, এটা রেখে দিয়েছে। তারপরে ফাসলা বলেছে খবর আমাদের পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে তাতে 2টি মাবহাস মানে অনুচ্ছেদ রয়েছে। তার একটি হচ্ছে খবরে মোতাওয়াতের আর একটি হচ্ছে খবরে আহাদ। বেশ করেছে খবরে মোতাওয়াতের সম্পর্কে তাকসিমুল খবর বিনিসবাতিল ওয়াসিল তাকসিমু খবরুল আহাদ আর খবরুল আহাদ মুশতারক বাইনাল মাকবুল। খবরে আহাদ গুলি মকবুল মরদুদ আছে, খবরে মোতাওয়াতের সবগুলি মকবুল, কারণ খবরে মোতাওয়াতের যখন সবগুলি মকবুল আর বাকি খবরে আহাদের মধ্যে কিছু মরদুদ মানে ছেড়ে দিতে হবে, যেগুলি জয়ীফ বা জাল আর মুনকার, আর যেগুলি সহি বা হাসান সেগুলি নিতে হবে। সেগুলি আগামীতে আসছে, কিছুটা পড়া হয়ে যাক তখন আবার রিভাইজ দেওয়া হবে, তাহলে একটু আরো ফ্রেশ হয়ে যাবে। বলছেন হুকমুহু মানে হুকমুল মুতাওয়াতির বা হুকমুল হাদিসিল মুতাওয়াতির, মুতাওয়াতির হাদিসের হুকুম কি মানে বিধান কি, ওর দ্বারা কি ফায়দা হয়। বলছেন আল মুতাওয়াতির ইউফিদুল ইলমা দারুরি এই আল ইলমাল ইয়াকিনি। মুতাওয়াতির হাদিস অকাট্য জ্ঞানের ফায়দা দেয়, মানে মুতাওয়াতির হাদিস দ্বারা অকাট্য জ্ঞান হাসিল হয়। মানে এই বিষয়টি যখন হাদিস মুতাওয়াতির এসছে এই বিষয়ে, তখন এই বিষয়টি হচ্ছে অকাট্য, এতে কোন রকমের সন্দেহ নেই। এই ইলমে ইয়াকিনিকে ইলমে দারুরিও বলে উসুল ফিকহের ভাষায় বা এমনকি মন্তিকের ভাষায় ইলমে দারুরি। ইলমে দারুরি মানে যেই জ্ঞান এমন হাসিল হয়েছে যে সামান্যতম কোনো সন্দেহের অবকাশ নেই, মানে শতকরা যে বলবে 99 আর 1% কোন হতে পারে এদিক ওদিক না, ওই রকম না। যেমন অনুভূত বিষয়, অনুভূতি বিষয়ে কোনো সন্দেহ আছে? যেটা চোখে দেখে, হ্যাঁ আইনুল ইয়াকিন, ওটা চোখে দেখে, হ্যাঁ এটা চোখে দেখা আইনুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন আগুনে হাত দিয়ে দেখলেন আর আগুনে হাতটা আপনার পুড়ে গেল, তারপরে বললেন না 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 আগুন ঠান্ডা জিনিস, বলবেন কোনদিন? কোনদিন বলবেন না সারা জীবন। এ হচ্ছে ইলম দারুরি, যেটা অনুভূতির মাধ্যমে ইলম হাসিল হয়। ওই রকম ইলম হাসিল হয়, অকাট্য ইলম হাসিল হয় কিসের দ্বারা? মুতাওয়াতির হাদিস দ্বারা। আর ওর ব্যাখ্যা করছে, বলছে আল্লাযী ইয়াত্তারুল ইনসানু ইলা তাসদীকি বিহি তাসদীকান জাযিমান। এত অকাট্য ইলম হয় যে মানুষ তা বিশ্বাস করতে বাধ্য। ইয়াত্তারুল ইনসান মানে বাধ্য, মুত্তার মানে বাধ্য। আম্মা ইউজিবুল মুত্তাররা কোরআনে কারিমে রয়েছে। কোন সত্তা রয়েছেন যিনি বাধ্য মানুষের, অসহায় বাধ্য, অসহায় মানে বাধ্য মানুষ, উপায় না, নিরুপায় মানুষ, অসহায় মানুষের দোয়া কবুল করেন। আম্মা ইউজিবুল মুত্তার ইযা দাআহু, যখন সে দোয়া করে আল্লাহ পাকের কাছে। তো ইয়াত্তারুল ইনসান মানুষ বাধ্য হয়ে যায় ইলা তাসদীকি বিহি, তা বিশ্বাস করতে, তাসদীকান জাযমান মানে শুধু বিশ্বাস করতে না, অকাট্য ভাবে। তাসদীকে জাযিম মানে অকাট্য ভাবে বিশ্বাস করতে। এই বিশ্বাস কেউ কেড়ে নিতে পারে না, যতই বলা হয়, প্রলোভন দেওয়া হোক, হ্যাঁ বা চাপ সৃষ্টি করা হোক, তারপর ওর বিশ্বাসকে কেড়ে নেওয়া যায় না। কারণ দেখে শুনে বা অনুভূতিতে বিশ্বাস করেছে, আপনি কি করে কেড়ে নেবেন? এইরকম ইলম হাসিল হয়, জ্ঞান হাসিল হয় হাদিসে মুতাওয়াতির দিয়ে। অর্থাৎ কোন হাদিস যদি মুতাওয়াতির হয়, সেই হাদিস দ্বারা যে বিষয়বস্তুটি জানলেন ওইটি নিশ্চয়তা ওই রকমই। যেমন কোন অনুভূত বিষয় সম্পর্কে আপনি নিশ্চিত, চাক্ষুষ দেখে বা চাক্ষুষ অনুভব করে, যে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে, হ্যাঁ এগুলো হচ্ছে অনুভূত আর কি, চোখে দেখে হোক, হাতে ছুঁয়ে হোক, অথবা জিহ্বায় দিয়ে হোক ইত্যাদি। কামান ইউশাহিদুল আমরা বিনাফসিহি, যেমন সেই ব্যক্তি স্বয়ং নিজেই প্রত্যক্ষ করছে,
কোনো কিছু প্রত্যক্ষ করেছে, আবার বলে না 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 এটা ঠিক নাই, বিশ্বাস করবে আপনার কথা? নিজের চোখে একটা ঘটনা দেখে এলো, আপনি বলছেন না এই ঘটনা ঠিক নাই, বিশ্বাস করবে না? বিশ্বাস করবে না, কখন না, চাপের মুখে বিশ্বাস করবে। আমি নিজের চোখে দেখেছি, চুপ হয়ে যেতে পারে, মুখ বন্ধ করে নিতে পারে, কিন্তু বিশ্বাস করবেন আপনার কথা। যে ব্যক্তি নিজেই প্রত্যক্ষ করলো কোনো কিছুকে, সেই ব্যক্তি তা বিশ্বাস করতে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব করবে না। কি লিখতে পারছেন? ফিরাইতে হলে বলবেন। হ্যাঁ, ফাকাজা লেখা আল খাবরুল মুতাওয়াতির, অনুরূপ হচ্ছে খবরে মুতাওয়াতির, মানে হাদিস মুতাওয়াতির। হ্যাঁ না, কোথায় আছে? শুরু থেকে করছি। আল মুতাওয়াতির ইউফিদুল ইলম আদ-দারুরি, মুতাওয়াতির হাদিস নিশ্চিত জ্ঞানের ফায়দা দেয়, মানে তার দ্বারা নিশ্চিত জ্ঞান হাসিল হয়। মুতাওয়াতির হাদিস দ্বারা নিশ্চিত জ্ঞান বা ওয়াকাট্য জ্ঞান হাসিল হয়। ইলম আদ-দারুরি হচ্ছে আল ইলম আল ইয়াকিনী, এই অর্থাৎ, এই মানে হচ্ছে অর্থাৎ, অর্থাৎ আল ইলম আল ইয়াকিনী, নিশ্চিত জ্ঞান। আল্লাযী ইয়াত্তারুল ইনসানু ইলা তাসদীক বিহি তাসদীকান জাযিমান, যা বিশ্বাস করতে মানুষ বাধ্য অকাট্য ভাবে, যা বিশ্বাস করতে মানুষ বাধ্য অকাট্য ভাবে। কামান ইউশাহিদুল আমরা বিনাফসিহি, যেমন সেই ব্যক্তি স্বয়ং নিজেই কোন বিষয়কে প্রত্যক্ষ করছে। ইউশাহিদু শাহাদা, ইউশাহিদু মানে প্রত্যক্ষ করা। এজন্য আজ টেলিভিশন কেউ সামনে দেখছে, ওটাকে বলে মুশাহাদাতুত টেলিভিশন, ইউশাহিদ টেলিভিশন। যেমন সেই ব্যক্তি কি করছে, বেনাফসিহি মানে স্বয়ং, স্বয়ং নিজেই কি করছে, কোন বিষয়, আল আমর মানে বিষয়, কোন বিষয়কে কি করছে, প্রত্যক্ষ করছে। ফাইন্নাহু, সেই ব্যক্তি লা ইয়াতারাদ্দাদু, কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব করবে না, ফি তাসদীকিহি, তা বিশ্বাস করতে, যা স্বয়ং দেখলো। ফাকাযালিকা আল খাবরুল মুতাওয়াতির, এইরকমই হচ্ছে মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিস দ্বারা যে জ্ঞান হাসিল হবে সেটি হচ্ছে অকাট্য জ্ঞান, হ্যাঁ, অকাট্য নলেজ। সেই ক্ষেত্রে কোন রকমের বিশ্বাসের ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। লিযালিকা কানাল মুতাওয়াতির কুল্লুহু মাকবুলান, এই জন্যই মুতাওয়াতির সমস্ত হাদিসগুলি গ্রহণযোগ্য। লিযালিকা, এই জন্যই কানাল মুতাওয়াতির কুল্লুহু, সমস্ত মুতাওয়াতির হাদিস কি মাকবুল, গ্রহণযোগ্য। সমস্ত মুতাওয়াতির হাদিস মাকবুল। মুতাওয়াতির মানে সহিহ হাদিস, সহিহ হাদিসের একবারে অপর কোয়ালিটি হাদিস। ওয়ালা হাজাতা ইলাল বাহসি আন আহওয়ালি রুওয়াতিহি, হাদিস যখন মুতাওয়াতির তাহলে ওয়ালা হাজাতা ইলাল বাহসি, কোনো প্রয়োজন নেই, ইলাল বাহসি তদন্ত করার, আন আহওয়ালি রুওয়াতিহি, সেই হাদিসের বর্ণনাকারীদের অবস্থা সম্পর্কে। অর্থাৎ আবার তর্জমা করি, ভাব অর্থ করে, একদিক থেকে না করে। সুতরাং মুতাওয়াতির হাদিসের বর্ণনাকারীদের অবস্থা সম্পর্কে কোন রকমের তদন্ত করার কোন প্রয়োজন নেই। এত লোকে বর্ণনা করেছে যে আর এটা মিথ্যা হতে পারে, সুতরাং কে কেমন, অমুক কেমন, অমুক কেন, অমুক কেন, অমুক বর্ণনাকারী কেমন, এসব দেখার কোন প্রয়োজন নেই। আকসামুহু মানে আকসামুল খাবরিল মুতাওয়াতির, মুতাওয়াতির হাদিসের ভাগ বিশেষ বা প্রকরণ। তাকসিম মানে প্রকরণ, আর আকসাম মানে প্রকার সমূহ। আসলে কিসমের জামা হচ্ছে তাকসিম, না কিসমের জামা হচ্ছে আকসাম। তাকসিম মানে প্রকরণ, মানে ভাগ করা, কাসসামায় কাসমু তাকসিমান। আর কিসমের জামা হচ্ছে আকসাম। কিসম মানে একটা প্রকার, এক কিসিম, আমরা বলি না এক কিসিম, তো এক কিসিম। আর আকসাম মানে অনেকগুলি, কিসিম মানে অনেকগুলি প্রকার, তো প্রকার সমূহ। তো হাদিস মুতাওয়াতির, মুতাওয়াতির হাদিসের যে বিভিন্ন প্রকার রয়েছে সে প্রকারগুলি। ইয়ানকাসিমুল খাবরুল মুতাওয়াতির ইলা কিসমাইনি, মুতাওয়াতির হাদিস দুই ভাগে বিভক্ত। মুতাওয়াতির হাদিস দুই ভাগে বিভক্ত। হুমা, সেই দুইটি হচ্ছে এই, হুমা মানে সেই দুটি হচ্ছে এই কি, লফজিয়ুন মানে মুতাওয়াতিরুন লফজিয়ুন, ও মানবিয়ুন মানে মুতাওয়াতিরুন মানবিয়ুন। শব্দের দিক দিয়ে মুতাওয়াতির, আর মানবিয়ুন মানে অর্থের দিক দিয়ে মুতাওয়াতির। লফজ মানে শব্দ, শাব্দিক মুতাওয়াতির, আর অর্থের দিক থেকে মুতাওয়াতির। আল মুতাওয়াতিরুল লফজি, প্রথম হচ্ছে আলিফ মানে ক, ক হচ্ছে মুতাওয়াতির। আল মুতাওয়াতিরুল লফজি, শাব্দিক মুতাওয়াতির কাকে বলে, কোন হাদিসকে বলে? হুয়া মা তাওয়াতারা লফজুহু ওয়া মানাহু,
যার শব্দ এবং অর্থ উভয়ই কি মুতাওয়াতির শব্দ। এই শব্দ দিয়ে অনেক বর্ণনাকারীরা এই হাদিস বর্ণনা করেছেন এবং এই বিষয়বস্তু এই বিষয়বস্তুটি বিভিন্ন শব্দ দিয়ে হইলেও অনেকে বর্ণনা করেছেন, শব্দের দিক দিয়েও আর অর্থের দিক দিয়ে অনেকেই বর্ণনা করেছেন। যে মুতাওয়াতির যে শর্তগুলি রয়েছে সবগুলি রয়েছে, শব্দের উপরে রয়েছে আর অর্থের উপরে রয়েছে। যার শব্দ এবং অর্থ উভয় বিষয়টি কি মুতাওয়াতির, তাকে মুতাওয়াতির লফজি বলে। মিসল এর বাস্তব প্র্যাকটিক্যাল হাদিস দিয়ে উদাহরণ, যেমন এই হাদিস মিসল হাদিস মানে যেমন এই হাদিস। কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নারি। যেই ব্যক্তি আমার উপর ইচ্ছা করে, মুতাআম্মিদান মানে জেনে শুনে ইচ্ছা করে কি করবে? মিথ্যারোপ করবে, বলবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন অথচ করেননি। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেন সেই ব্যক্তি তার স্থান তৈরি করে নেয়। তাবাওয়া মানে তৈরি করে নেওয়া, জায়গা তৈরি করে নেওয়া। সেই ব্যক্তি যেন স্থান, মাকআদ মানে সিট, নিজের জায়গা যেন স্থান তৈরি করে নেয় মিনান নার, জাহান্নামে। যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন মিথ্যা আরোপ করলো, সেই ব্যক্তি নিজের স্থান জাহান্নামে নিজেই তৈরি করে নিল। তৈরি করে নেয় মানে সে তৈরি করে নিল, ব্যবস্থা করলো যে জাহান্নামে থাকবো। কত বড় অপরাধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা আরোপ করার। কেন অন্যের ক্ষেত্রে কেন বলা হয়নি? কোন সাহাবীর উপরে যদি মিথ্যা আরোপ করে তাহলে কাবিরা গুনাহ, কিন্তু এত বড় শাস্তির কথা বলা হয়নি। কারণ কি? কারণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা করেছেন বলবেন, তাহলে সেটি নবীর কথাতে শুধু সীমিত থাকলো না। নবীর কথা মানে বা নবীর কর্ম মানে সেটি ইসলামের কোন বিধিবিধান হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, নিষেধ করেছেন, করেননি, এরকম যদি বলেন মিথ্যা, তাহলে সেটা শরীয়তে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আপনি যেন আল্লাহ পাকের ধর্ম তৈরি করায়, রচনা করায় অংশ নিলেন। আপনি নিজে ফিরআউন হলেন, উলুহিয়াতের একটা অংশ নিলেন। কেন? শরীয়ত নাজিল করা আল্লাহর পক্ষ থেকে, রাসূল বলেছেন, রাসূল বলেননি অথচ আপনি বলেন রাসূল বলেছেন, তার মানে আপনি আল্লাহ পাকের কাজটি আপনি করে ফেললেন, এত বড় অপরাধ করলেন। অন্য মানুষের ক্ষেত্রে মিথ্যা কথা বললেন, কাবিরা গুনাহ। মিথ্যা অপবাদ দিলেন, এটা কাবিরা গুনাহ। যে অপবাদ উনি বলেননি অথচ বলছেন উনি এরকম বলেছেন। কিন্তু উম্মতের লোকেরা জানবে যে আবু বকর ওমরও যদি কথা বলে থাকেন এটা কোরআন হাদিসের বিরোধী, সুতরাং এটা ছেড়ে দিতে হবে। কিন্তু যদি না কালা রাসূলুল্লাহ বলেন মিথ্যা করে, যে আল্লাহ রাসূল বলেছেন যে সর্বপ্রথম আমার নূর তৈরি করা হইল, আমি যদি তৈরি না হইতো, আমাকে সৃষ্টি না করা তো কোনো পৃথিবী হইতো না, জাল হাদিস। এখন এটাকে কি মনে করা হচ্ছে? ধর্ম, শরীয়ত, নবী বলেছেন, অথচ মিথ্যা কথা জাহান্নামে স্থান তৈরি করেছে এই জাল হাদিস যারা গড়েছে তারা। কারণ কোটি কোটি বিদাতি এই জাল হাদিসে বিশ্বাসী, যে নবী না তৈরি হলে পৃথিবী তৈরি হইতো না, আর নবীর নূর প্রথম তৈরি হলো, নবী নূরের তৈরি, নবী মানুষ নন, ঠিক না? অন্য কোন ব্যক্তির উপর মিথ্যা অপবাদ দিলে কাবিরা গুনাহ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিলে শুধু কাবিরা হয় না, আকবরুল কাবায়ের, কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ, এবং তার জন্য এই কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এই হাদিস কত লোক বর্ণনা করেছে শুনুন। বলছে রাওয়াহু বিজআতুন ওয়া সাবউনা সাহাবিয়ান। এই হাদিসকে 70-এর অধিক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। বিজআ বলা হয় 3 থেকে নিয়ে 9 পর্যন্ত, তাহলে কমের পক্ষে 73 জন সাহাবী, 73 জন সাহাবী বর্ণনা করেছেন। আল ঈমানু বিজআতুন ওয়া সাবউনা শুবাতান, আছে না? ঈমানের হচ্ছে 70-এর অধিক শাখা, মানে 73 বা তারও বেশি। তো 73-এর বেশি সাহাবায়ে কেরাম এই একটি হাদিস বর্ণনা করেছেন। সাহাবী সুম্মা ইস্তামারাত হাযিল কাসরা, এই আধিক্য একেবারে কন্টিনিউ থেকেছে। শুধু সাহাবী না, তাবেঈ ওর চাইতে বেশি, তাবেঈর সংখ্যা, তাবেঈন ওর চাইতে বেশি সংখ্যা, বাল যাদাত, বরং ওর চাইতে বেশি সংখ্যা হয়েছে। 73 জন সাহাবায়ে কেরাম, আর প্রত্যেক সাহাবী থেকে যদি একজন করে হয় তবু তো 73 হবে, আর 2 জন করে হইলে আরো বেশি, ওই রকম বেশি হয়েছে। বলছে বাল যাদাত, আরো সংখ্যা বেড়েছে। ফি বাকি তাবাকাতিস সানাদ, অবশিষ্ট বাকি যে সনদের স্তরগুলি রয়েছে, তাবেঈনদের স্তর, তাবেঈনের স্তর, তাবেঈনদের ছাত্রদের স্তর, তাদের ছাত্রদের স্তর, ইমাম বুখারীর ওস্তাদের স্তর, বা ইমাম মুসলিমের ওস্তাদের স্তর, তার ওস্তাদের স্তর ইত্যাদি, প্রত্যেক স্তরে আরো বেশি সংখ্যা বেড়েছে। এই হাদিসটি হচ্ছে হাদিসে মুতাওয়াতিরের উদাহরণ। বা খ আল মুতাওয়াতির আল মানবী, অর্থের দিক দিয়ে মুতাওয়াতির। এর সংজ্ঞা কি বলছেন? হুয়া মা তাওয়াতারা মানাহু দুনা লাফজিহি,
যার অর্থ মানে বিষয়বস্তু মুতাওয়াতির, মানে এই বিষয়বস্তুটি বহু হাদিসে এসেছে, অনেকে বর্ণনা করেছেন, কিন্তু শব্দ একই শব্দ দিয়ে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এইরকম একই শব্দ দিয়ে অনেকে বর্ণনা করেননি, বিভিন্ন শব্দ দিয়ে এসেছে। আসল ভাব, আসল বিষয় যেটি টপিকস, সেটা অনেকে বর্ণনা করেছেন। তাহলে অর্থের দিক দিয়ে বিষয়টি কি মুতাওয়াতির, মানে অনেকে বর্ণনা করেছেন এই অর্থটি, কিন্তু শব্দ না, শব্দের দিক দিয়ে মুতাওয়াতির নয়, বিভিন্ন শব্দ দিয়ে বর্ণিত হয়েছে। এর উদাহরণ হচ্ছে আহাদিস রাফিল ইয়াদাইন ফি দুআ, দুআতে হাত ওঠানো, দোয়া করার সময় হাত ওঠানো। দোয়া মানে নামাজের পরের মোনাজাত নাই, দোয়া বলতে আবার আমাদের দেশের মানুষের যেহেতু ওইটাতে অভ্যস্ত, ওইটা মনে করে না। দোয়া মানে যে কোনো, যেখানে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেমন ইস্তিসকায় দোয়া করেছেন, হ্যাঁ, নিজের জন্য দোয়া করেছেন, বদরে যুদ্ধের সময় দোয়া করেছেন, এইরকম যে দোয়াগুলি রয়েছে বিভিন্ন সময় দোয়া করেছেন, এই দোয়াগুলি। তো দোয়ায় হাত ওঠানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়টি, দোয়ায় হাত ওঠানো, কিন্তু এক ক্ষেত্রে নেই, বিভিন্ন ক্ষেত্রে আছে, বিভিন্ন ক্ষেত্রে। এবং বহু সাহাবায়ে কেরামরা, কেউ ইস্তিসকা বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, কেউ জিহাদের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, সেখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তা বেশ কিছু সাহাবারা বর্ণনা করেছেন, তাবেঈনরা বর্ণনা করেছেন। এইভাবে বিভিন্ন ক্ষেত্র দিয়ে, কিন্তু বিষয়বস্তু হচ্ছে এক, তা হচ্ছে হাত উঠিয়ে দোয়া করা। আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, কেউ ছেলে মেয়ে চাইছেন, কেউ রোগের আরোগ্য চাইছেন, হ্যাঁ, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন হাত উঠিয়ে, এই বিষয়টি হচ্ছে মুতাওয়াতির। কিন্তু এক একটি বিষয় প্রত্যেক ক্ষেত্রে না, মুতাওয়াতির নাই। বা আরেক ভাষায় বললে প্রত্যেক ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হাত উঠিয়ে, সে প্রত্যেকটি ক্ষেত্রে বর্ণনাকারীদের সংখ্যা মুতাওয়াতির নাই, এত বেশি নয়। বলছেন ফাকাদ ওয়ারাদা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহু মিয়াতি হাদিস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 100-র কাছাকাছি, নাহু মানে কাছাকাছি, 100-র কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে। কুল্লু হাদিসিন মিনহা ফিহি, সেসব হাদিসের প্রত্যেকটি হাদিস দোয়ার সম্পর্কে, কিন্তু আলাদা আলাদা ক্ষেত্র। 100টি হাদিস, হাদিস কত? 100টি হাদিস যদি বর্ণনাকারী একটা করে ধরেন তো 100 জন বর্ণনাকারী হইল, কিন্তু এক ক্ষেত্রে 100 জন নাই, বিভিন্ন ক্ষেত্রে। এই জন্য হচ্ছে মুতাওয়াতির মানবী। আন্নাহু রাফা ইয়াদাইহি ফি দুআয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়ে দোয়া করেছেন, দুই হাত উঠিয়েছেন দোয়াতে। লাকিন্নাহা ফি কাযায়ে মুখতালিফা, কিন্তু এই দোয়াগুলি ছিল বিভিন্ন ক্ষেত্রে। কাদিয়াতুন এর জমা হচ্ছে কাদায়া, কাজিয়া মানে হচ্ছে সমস্যা, এই জন্য আমাদের দেশে ঝগড়াকে কাজিয়া বলে, আরবি শব্দ এটি, হ্যাঁ, কাজী বলে, ঠিক, ওটাও আপনার ঠিক আছে। ঝগড়াকে কাজিয়া বলে না, কাজিয়া করে নিল, কাজিয়া বলে। আমাদের এলাকাটা শুদ্ধ একটু, মানে আরবির কাছাকাছি, কাজিয়া বলি আমরা। আর কাজিয়া করে না, কাজিয়া নয়, আসলে কথাটা হচ্ছে কাজিয়া, এতে কাদিয়া। তো কাজিয়া মানে হচ্ছে সমস্যা, কাজিয়া মানে ম্যাটার, কাজিয়া মানে ব্যাপার, এই হচ্ছে কাজিয়া। আজকাল পত্র পত্রিকা কাজিয়া লিখছে, কাজিয়া তো ফিলিস্তিন মানে প্যালেস্টাইন সমস্যা, এর টার্মই হচ্ছে পত্র পত্রিকা কাজিয়া তো ফিলিস্তিন মানে প্যালেস্টাইন সমস্যা, কাজিয়া তো গাজা সমস্যা। ফাকুল্লু কাজিয়াতিন মিনহা, এইসব দুয়ার লাকিন্নাহা ফি কাযায়ে মুখতালিফা, কিন্তু এই দোয়াগুলি ছিল বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সমস্যার ক্ষেত্রে। জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে, পানি দেওয়া হচ্ছে না, বর্ষণ হচ্ছে না, ওই ক্ষেত্রে একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আমার মির্গি হয় যাতে করে আমার রোগ ভালো হয়ে যায়, এরকম ইত্যাদি ইত্যাদি, যেমন দোয়া এসছে। মাইয়াতের জন্য দোয়া করা। ফাকুল্লু কাজিয়াতিন মিনহা লাম তাতাওয়াতার, কিন্তু তার প্রত্যেকটি সমস্যা বা প্রত্যেকটি ক্ষেত্র মুতাওয়াতির নয়, প্রত্যেকটি ক্ষেত্র একা একা করে আলাদা আলাদা পৃথক পৃথক ধরলে মুতাওয়াতির নয়। ওয়াল কাদরুল মুশতারিক বাইনাহা ওয়া হুয়া রাফউ ইনদা দুআ, আর এই সমস্ত হাদিসগুলির মধ্যে যে বিষয়টি মুশতারাক মানে এক অপরের সাথে জড়িত, মানে আসল বিষয়, যেটা মূল বিষয়, তা হচ্ছে দোয়ায় হাত ওঠা। ওয়া হুয়া রাফউ ইনদা দুআ, দোয়া করার সময় হাত ওঠানো, এটা প্রত্যেকটা রয়েছে। তাওয়াতারা বিইতিবারে মাজমুইত তুরুক, তা মুতাওয়াতির হয়েছে সমস্ত সনদের যে সূত্রগুলি রয়েছে, সমস্ত সনদের সূত্রের দিকে লক্ষ্য করলে মুতাওয়াতির হয়েছে, কিন্তু এক একটা যখন ধরবো তখন তা মুতাওয়াতির নয়। সেই জন্য এটাকে বলা হয়েছে মুতাওয়াতির মানবী, অর্থের দিকে মুতাওয়াতির হাদিস। থাক এখানে।
তারপরে ওজুদহু, মুতাওয়াতির হাদিস আছে কিনা, না ওই দুটি শুধু বলা হলে দুটি আছে, বেশি নেই, কারণ এত এই কড়া শর্তের সাথে এত মুতাওয়াতির হাদিস পাওয়া যাবে কিনা, তাই এই কথা বলবে। তারপরে বলবে যে এই বিষয়ের উপরে কিছু লিখনি আছে কিনা, বই আছে কিনা, যে ওই বইটা পড়লে আমি মুতাওয়াতির হাদিসটি জানতে পারবো, এরকম কিছু বই আছে কিনা, এই দুটি বিষয় বাকি আছে। আর তারপর ইনশাল্লাহ খবরে ওয়াহিদ শুরু হবে, খবরে ওয়াহিদ মশহুর, আজিজ, গরিব পড়া হবে। খবরে ওয়াহিদের 3 কিসিম বা 3 প্রকার, খবরে ওয়াহিদ, মশহুর, আজিজ আর গরিব, পরে ইনশাল্লাহ পড়া হবে। জি, বেএতেবার দিক দিয়ে, এতেবার মানে দিক দিয়ে, আর মজমু মানে টোটাল সব, আর তরক তরিকতুন জামা মানে সনদ। হ্যাঁ, তো সবগুলি সনদের দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে মুতাওয়াতির, সবগুলি সনদকে একসাথে করলে। আর সবগুলি সনদের আসল মূল বিষয়বস্তু কি আছে ওই হাদিসে? দোয়ার সময় হাত উঠানো। জি, ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করার কোন সহি হাদিস নাই, 1 নম্বর কথা। হ্যাঁ, সালাম ফিরানোর পরে হাত উঠিয়ে দোয়া করার কোন সহি হাদিস নাই, নাম্বার 1 শোনেন। 1 নম্বর। 2 নম্বর কথা, কোন সহি হাদিস নেই, তার মানে জয়ীফ হাদিস থাকতে পারে। আর সম্মিলিত দোয়া কর ফরজ নামাজ, এটা একার ক্ষেত্রে বলছি। আর সম্মিলিত দোয়া, ইমাম দোয়া করেছেন হাত উঠিয়ে, আর এই মুক্তাদিরা আমিন আমিন বলছেন, এইরকম। আর ফরজ নামাজের পরে কয়টি শর্তের সাথে? ইমাম দোয়া করছেন, মুক্তাদিরা আমিন বলছেন, ফরজ নামাজের পরে, হ্যাঁ, সম্মিলিত ভাবে। এইরকম দোয়া সহি তো দূরের কথা, কোন জয়ীফ হাদিসও নেই। মানে প্রচলিত যে দোয়াটি রয়েছে ইন্ডিয়া বাংলাদেশে যেসব মসজিদে, সেই দোয়া মোনাজাত, সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরে একসাথে ইমাম নিজের মর্জি মোতাবেক দোয়া করবে, মুক্তাদির শুধু আমিন আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো করবে। এইটা কোন জয়ীফ হাদিস নেই, সহি তো নেই, জয়ীফে নেই। আগের যেটা বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ফরজ নামাজের পরে একাও দোয়া করা কোন সহি হাদিসে নেই, তার মানে জয়ীফ হাদিস আছে। নামাজের পরে, ফজর নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন একাই, রব্বা জিবরাইল, মিকাইল, ইসরাফিল করে ফতোয়া নাজিরিয়াতে হাদিস উল্লেখ করে। ওই ফতোয়া নাজিরিয়াতে যেহেতু নজির হোসেন দেহলভী সাহেব এই জয়ীফ হাদিস উল্লেখ করেছেন, তখনকার জামানে জয়ীফের অত তাহকিক ছিল না। নজির হোসেন দেহলভী অনেক বড় আলেম, কিন্তু সহিহ জয়ীফের অত যেহেতু তারতম্য ছিল না, তাহকিক গবেষণা ছিল না, যার ফলে উনি জয়ীফ হাদিস উল্লেখ করে গেছেন। দেশাচার দোয়া চলছে, তখন একটা দলিল খুঁজতে হবে, উনি একটা জয়ীফ হাদিস লিখে দিয়ে চলে গেছেন। তার ফল কি হয়েছে যে আহলে হাদিসরাও বহু মসজিদে আজ পর্যন্ত মোনাজাত ছাড়তে চায় না, ওই বিদাতি হানাফিদের মতো গোড়ামি করছে। আজ বংশালে আহলে হাদিসরা এখনো ছাড়তে চান। এই জমিয়তের লোকেরা থাকলে তো কষ্ট হবে, কিন্তু ওরা এর আরো বেশি সমস্যা, ছাড়তেই রাজি না। কাজী আলাউদ্দিন নুরি নাজিরাবাজার মাদ্রাসায় মোনাজাত, অথচ হাটহাজারী দেওবন্দি হানাফিরা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো গোড়ামি। হ্যাঁ, তারপরে কি বলছে, কামালউদ্দিন জাফরের মসজিদে, কারবন মসজিদ না, কামালউদ্দিন জাফরের মসজিদে ছেড়ে দিয়েছে। তো কথা হচ্ছে যে যাকে আল্লাহ হিদায়াত করেছে, বুঝার তৌফিক দিয়ে ছেড়েছে। নাজির হোসেন দেহলভী আমার কাছে অনেক শ্রদ্ধার মানুষ, 1,20,000 তার বুখারী পড়া ছাত্র ছিল। ওই রকম খিদমতে পৌঁছিতে আরো আমাদেরকে 100 বছর বেঁচেও হবে না হয়তো। তো কথা হচ্ছে যে বড় খিদমত ছিল, তার মানে এই নয়, আজকে দুপুরে স্পষ্ট যারা আলোচনায় ছিলেন, তার মানে এই নয় যে সব কথা তার নিতে হবে, তারও ভুল হইতে পারে। অনেক খেদমত রয়েছে, আল্লাহ পাক রহমতুল্লাহ আলাই তাকে জাযায়ে খের দান করেছেন, জান্নাতুল ফিরদাউস ইনশাআল্লাহ উচ্চ স্থান দান করবেন। কিন্তু ভুল থেকে একমাত্র মুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উলামায়ে কেরাম সম্পর্কে আমরা এরকম কথা বলি, কিন্তু একজন মযহাবপন্থী জীবনে তার মুখ দিয়ে এরকম কথা শুনতে পাবেন না আপনি, যে জাকারিয়া সাহেব এর ভুল হইতে পারে না, এত বড় বুজুর্গ ছিলেন, তিনি অবশ্যই বুঝেছেন। অথচ শিরক বিদআতে ভরা আছে কিনা। আশরাফ আলী থানভী সাহেব বেহেশতি জোহরে কত ভুলে ভরা। যদি বলা হয় আরে হতে পারে এটা হাকিমুল উম্মত ভুল করেছেন, কিন্তু যদি আমি বক্তব্য করি, আমার মতো নগণ্য ব্যক্তি যদি বেহেশতি জোহর নিয়ে বক্তব্য শুরু করে, তা আমার মনে হয় 6 মাস কি 1 বছর কেটে যাবে বক্তব্য করতে। এত ভুল আছে, জয়ীফ মাসলা মাসাইল আছে। ভিতরে রুকুর পরে কি না, রুকুর পরে এর নাম কুনুত, এর নাম হচ্ছে কুনুত। ভেতরের কুনুত 2 প্রকার, একটা ভেতরের কুনুত আর একটা হচ্ছে বালা মুসিবতের কুনুত, কুনুত নাজিলা, যার নাম আরবি ভাষায়। যদি কোনো বিপদ আপদ আসে মুসলিম উম্মতের উপর, তাহলে জালেমদের জন্য অভিশাপের দোয়া করা, আর মুসলিমদের রক্ষার জন্য হেফাজতের জন্য দোয়া করা। গাজদার মুসলিম ভাইদের জন্য হেফাজতের দোয়া করলাম কিছুদিন আগে, আর কাফের জালেম ইহুদিদের জন্য ধ্বংস সর্বনাশ এবং তাদের পৃষ্ঠপোষক যারা, তাদের ধ্বংসের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এই হচ্ছে কুনুত নাজিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ধরে করেছেন। যখন 70 জন হাফেজ
সাহাবাই কেরামদেরকে ধোকা দিয়ে নিয়ে গিয়ে যা কোরআনের তালিম দিতে যাবে, আমরা মুসলমান হয়ে গেছি, পাঠান। আল্লাহ নবী পাঠালেন, রাস্তায় গিয়ে সবকে হত্যা করে দিয়েছিল কাফেরেরা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হয়ে তিনি 1 মাস বদদোয়া করেছিলেন এবং তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছিলেন। এইরকমই মক্কায় যেসব লোকেরাকে বন্দী করে রেখেছিল, মক্কার লোকেরা হিজরত করে আসতে দেয়নি আর খুব কষ্ট দিত, তাদের জন্য দোয়া করে আল্লাহ আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে দোয়া করেছেন। নাম ধরেও এইখানে দোয়া করা যায়। হ্যাঁ, এই দোয়া সম্মিলিত, এটাও একটা সম্মিলিত দোয়ার মধ্যে একটি দোয়া। অর্থের দিক যে মোতাওয়াতের যে একটি ক্ষেত্র হচ্ছে রুকুর উপরে কোনোতে দোয়া করা, ভেতরের কোনোতে এবং কোনোতে নাযিল, যে নামাজের মধ্যে বললাম তো, নামাজের পর সালাম ফেরার পরে দোয়া প্রমাণ নেই। কখনো কখনো যদি আপনি নিজের জন্য দোয়া করেন, একা কোনো দোষ নেই। একা নিজের জন্য, নিজের পরিবারের জন্য দোয়া করেন, কোনো দোষ নেই, সম্মিলিত নাই। ফরজের পরে করেন, সুন্নতের পরে করেন, কোনো দোষ নেই। এই মাসলা মনে রাখবেন। কখনো কখনো, সবসময় না। পাবন্দের সাথে যদি 5 ওয়াক্ত করেন, তা আবার ওটাই একটা বিদআতে পরিণত হতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একাও করেননি। সুতরাং দোয়া যে কোনো সময় করা যেতে পারে হাত উঠিয়ে। তার মধ্যে একটি জায়গা হচ্ছে আমি নামাজের পরে আল্লাহর কাছে চাইবো, বিবাহ করিনি, আল্লাহর কাছে দোয়া করবো। দেশে যেতে পারছি না, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ দেশে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। হ্যাঁ, আমার কিছু সমস্যা আছে, সমস্যা দোয়া করবো, দোয়া করতে পারেন। ফরজের পর দোয়া করতে পারেন, সুন্নতের পর দোয়া করতে পারেন, কোনো দোষ নেই হাত উঠিয়ে দোয়া করলে মাঝে মধ্যে। দোয়ার পরে হাত মুখে মুছার হাদিসটি হচ্ছে জয়ীফ, সুতরাং না করাই উচিত, না করাই উচিত। যতদিন আমরা জানতাম না, দীর্ঘদিন করেছি আমরা, হ্যাঁ করেছি, তো করবেন না। এটা হচ্ছে ঠিক যে করবেন না। দোয়া করলেন, হ্যাঁ, যখন হাতই ফিরাবেন তারপর চুমাকি দিবে, দোয়া করলো তারপর হাত নামিয়ে নিল, এটা হচ্ছে সহি। হ্যাঁ, একসাথে দোয়া করছে বললাম। দেশে দেশে এরকমই চলছে, মাইয়াদের জন্য কবর ঘিরে, কবরস্থান ঘিরে দোয়া করা চলে আসে, কিন্তু এরকম সুন্নাতে প্রমাণ নেই। আমরা কবরস্থান ঘিরে যদি দোয়া করে, হাত না উঠিয়ে দোয়া করাই প্রমাণিত। হাত না উঠিয়ে বলি আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম, এই দোয়া করেন। তারপর জানাজার মধ্যে তো দোয়া, আসল দোয়া তো জানাজার মধ্যে, আল্লাহ মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এগুলি তো তাদের জন্য দোয়া। আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম, কত সুন্দর দোয়া। জানাজার পরে এমনি দোয়া করবেন, আল্লাহ সাব্বিতহু, আল্লাহ বা বাংলায় দোয়া করেন, আল্লাহ তাকে মুনকার নাকিরের জবাব দেওয়ার তৌফিক দাও, আল্লাহ তার কবরকে আলোকিত করে দাও, আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও। একা একা দোয়া করবেন। একবার 91 কবরস্থান আছে, যে দেখে চলে আসবেন, ব্যাস। বলছি, কথা বুঝেন না তো চোখে দেখে এসে বুঝবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।